হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। টেক সানাউল্লাহ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। লোগো বিষয়টির সাথে সকলেই আমরা বেশ ভালোভাবে পরিচিত। আপনি যখন কোনো একটা চ্যানেল ক্রিয়েট করেন অথবা ওয়েবসাইট তৈরি করেন বা কোনো নতুন প্রতিষ্ঠান তৈরি করেন, সেক্ষেত্রে প্রথমে আপনাকে ভালো মানের একটা লোগো দরকার। কারণ সেই লোগোই আপনার প্রতিষ্ঠানকে, ওয়েবসাইটকে এবং চ্যানেলকে ভাবে এগিয়ে নিয়ে যাবে। আর ভালো মানের এবং প্রফেশনাল লোগো তৈরি করতে হলে আপনাকে দক্ষ আর্টিস্ট এবং ভালো মানের সফটওয়্যার অবশ্যই দরকার। তো আজকে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনি প্রফেশনাল লোগো তৈরি করতে পারেন আপনার হাতে থাকা এই স্মার্টফোন থেকে। তো একটা কথা না বলতেই না, আমি প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ আপনাদের কাছে কোনো ভিডিও উপহার দিতে পারি নাই। কারণ ব্যক্তিগত কিছু কারণে আমি আসলে ভিডিওগুলো তৈরি করতে পারি নাই। তারপরও আপনারা যে সাপোর্ট দিয়ে আমাকে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেদিক থেকে আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলুন শুরু করা যাক। কথা না বাড়িয়ে আমরা আপনাদের সেই প্রচেষ্টা আজকে দেখাবো। আর একটা বিষয় বলি যে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ প্রথমে যখন আমি ভিডিওগুলো আপলোড করব তখনই আপনার কাছে চলে যাবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ আপনি অবশ্যই দেখবেন, কারণ স্কিপ করে দেখবেন না। আপনি যখন স্কিপ করে দেখবেন তখন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা বুঝবেন না যে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো সাথেই থাকুন, কিভাবে হয় দেখাই। প্রথমে আমরা ফোনের যে মেনু বার আছে, মেনু বারে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ নামে একটা অপশন আছে, এখানে সার্চ করবেন। সার্চে লিখবেন ক্যানভা অপশন চলে আসছে, এখানে আপনি উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে ইনস্টল লেখা আছে, এখানে ইনস্টলে ক্লিক করবেন। অলরেডি অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে ওপেনে ক্লিক করবেন। এখানে ওপেনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটা অপশন চলে আসছে। আমি যেটা উপরে অপশনটা আছে সানাউল্লাহ মুন্সি, এটা থেকে এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লোগো নামে একটা অপশন আছে। এখানে এই যে আপনি চাইলে অনেকগুলো কিছু লোগো চলে আসবে। আপনি চাইলে এই লোগোগুলো ব্যবহার করতে পারেন। আর আপনি যদি লোগোগুলো ব্যবহার না করেন তাহলে উপরে আপনি এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। এই যে উপরে আমার সার্চ করা আছে যে গেমিং লোগোস। এক একজনে এক এক রকম লোগো তৈরি করে। আমার কাছে যেমন গেমিং লোগো তৈরি করব আমি। এখানে আমি উপরে আপনি দেখতে পাচ্ছেন যা দ্য লায়ন কিংডম, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা লোগো চলে আসবে। লোগোটি অলরেডি চলে আসছে। আপনি চাইলে আপনার মনের মতো লোগো তৈরি করতে পারবেন। উপরের যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনি, এটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে নিচের যে লেখাটি আছে এই লেখাটি আমার দরকার নাই, এই অপশনটা এটা আমি ডিলিট করে দেব। এখানে এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দেবেন। দ্য লায়ন্স এই অপশনটা আমি রেখে দিলাম, এখানে আমি টান দেবো। এখন আমার লোগো তৈরি করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে লোগো সিলেক্ট করতে হবে যে কী লোগো তৈরি করব আমি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন, এখানে আমি প্লাস অপশনে ক্লিক করলাম। প্লাস অপশনে ক্লিক করলে এলিমেন্টস নামে একটা অপশন আছে, এখানে এখানে এলিমেন্টসে ক্লিক করতে পারি আমি। এখানে ক্লিক করলে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ নামে একটা অপশন আছে, এখানে আপনি যা সার্চ করবেন তাই চলে আসবে। আপনি যদি মনে করেন যে ফুড লোগো তৈরি করবেন তাহলে আপনি এখানে এখানে আমি সার্চ অপশনে ক্লিক করব। দেখবেন যে আসলে অনেকগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পিকচার চলে আসছে। এগুলো দিয়ে আমি চাইলে ফুড লোগো বানাতে পারি। আমি যদি চাই এখন যে লিখবো যে বিউটি লিখি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিউটি লোগো। এখানে আমি ক্লিক করলে বিউটি লোগোতে অনেকগুলো ইমেজ চলে আসছে। এখান থেকে আমি যে কোনো চাইলে একটা সিলেক্ট করতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত লোগো আছে। এখানে কিন্তু লোগোর কোনো অভাব নাই। আপনি চাইলে আপনার মনের মতো করে অনেকগুলো তৈরি করতে পারবেন। আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনি সেটাই অবশ্যই নিতে পারবেন। আপনি হ্যাঁ, আমি এখন বিশেষ করে যে টেকনোলজি ভিডিও বানাই বা টেক রিলেটেড, তাহলে আমি এখানে টেকনোলজি লিখবো। টেকনোলজি লিখলে দেখবেন যে এখানে টেকনোলজি লোগো চলে আসছে। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আমার পছন্দ মতো একটা লোগো নেব। সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোগোটার উপরে আমি ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে এটা এমনই একটা অপশন আছে যেখানে আমি চাইলে ছোট বড় করতে পারবো। এখানে এই লেগুর অপশনটা এবং এদিক সেদিক করা যাবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি আরো ছোট করব সাইজ, চাইলে ছোট করে নিতে পারবো, সুন্দর করবো আরো এটারে। এই হয়েছে আমাদের লোগো। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে যে দ্য লায়ন, এটা লেখাটা আমরা মডিফাই করব। এখানে আমি ডিলিট করলাম না, এখানে আপনি চাইলে এই লেখাটি অনেকভাবে আপনি লিখতে পারেন। যেমন লায়নের জায়গায় এটা হচ্ছে একটা লাইট মনে করেন, এখানে LIGHT আপনি লাইট লিখতে পারেন। এই লাইটের লাইট যদি লেখেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি চাইলে এই ফন্টকে অনেকভাবে স্টাইল করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফন্ট, এই যে লেখাকে আপনি চাইলে অনেকভাবে, এই যে অনেক লেখা আছে, আপনি চাইলে যে কোনো একটা অক্ষর আপনি এটা দিতে পারেন, যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন যে না এই ফন্টটা আপনি অন্য কিছু করবেন, যে এখান থেকে আপনি কালার করতে চাচ্ছেন, যে এই ফন্টটা কালার হবে, তাহলে এখানে এই কালারটা না রেখে আমরা অন্য কালারও ব্যবহার করতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে এটা এভাবে আছে। আমি যদি চাই যে দেখেন এটা গ্রিন করব, তাহলে এটা এখানে এই যে এখানে চলে আসবে, এখানে গ্রিন হয়ে গেছে, এটার সমান। আপনি যদি চান যে না এটাকে আরো ফন্টকে আরো বড় করতে হবে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ফন্ট সাইজ, এই যে এখানে আপনি ফন্ট সাইজে ক্লিক করবেন। ফন্ট সাইজে ক্লিক করার পরে আপনি এটাকে বাড়িয়ে দেবেন, এটা বড় করা যাবে, এটা বড় করা যাবে, ছোট করা যাবে, এভাবে আপনি ফন্টকে ছোট বড় করতে পারবেন। আবার ওটার উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে সরাতে পারবেন, এদিক সেদিক করতে পারবেন। এটা এই ফন্টকে আপনি আরো বিভিন্ন ফরম্যাট আছে এখানে, ঠিক আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন। তো এছাড়াও আহ, এটা হচ্ছে আমাদের ফন্টের কাজটা শেষ। এবার যদি আমি মনে করি যে না ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে এখানে আপনি মাঝখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনি এই যে কালার্স আছে, কালার্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। এই যে এখানে চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাও দিতে পারেন, এটা কিন্তু খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড, এখানে চাইলে আপনি এদিক সেদিক করতে পারবেন। এরপরে যে কাজটা করতে হবে আমাদের, আমাদের লোগোর কাজটি সম্পূর্ণভাবে শেষ। আপনি চাইলে এখানে সেভ করতে পারেন। উপরে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার চলে আসবে, দেখেন এটা কিন্তু সেভ হচ্ছে, যে কিভাবে একটা ফটো গ্যালারিতে গিয়ে সেভ হবে। তো আপনাদের সেই বিষয়টা এখন সম্পূর্ণ দেখাবো যে কিভাবে ফটো গ্যালারিতে সেভ হয়েছে। তো আমি এখান থেকে ব্যাগে চলে যাব, ব্যাগে চলে যাওয়ার পরে এখানে যে আপনার ফটোজ যে অপশনটা আছে, এই ফটোজ অপশনে আমি ক্লিক করব। ফটোজ অপশনে ক্লিক করার পরে এখানে যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে ক্লিক করব। এখানে চলে আসছে যে ক্যানভা, ক্যানভা লোগোতে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার সম্পূর্ণ লোগোটি তৈরি হয়েছে। দেখেন কি সুন্দর একটা লোগো তৈরি করছি আজকে আপনাদের জন্য।